নটরডেম হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ সিরিজে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের জন্য যেই ম্যাথটা নিয়ে এসেছি সেটা আসলে একটা কেমিস্ট্রি ম্যাথ। আচ্ছা, তোমাদের যে রসায়ন বইটা আছে, রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ে তোমরা সাধারণত যেই ম্যাথগুলো করে থাকো তার ভিতরে অন্যতম ম্যাথ হলো কি কোনো পরমাণুর গড় পারমাণবিক ভর নির্ণয় করা। এটাকে আমরা বলতে পারি গড় আইসোটোপীয় ভর অথবা গড় পারমাণবিক ভর, যে কোনো কথাই তুমি বলতে পারো। ওকে, অনেক সময় তোমাকে আইসোটোপীয় ভর হিসেবে তোমার সামনে রিপ্রেজেন্ট করতে পারে, অনেক সময় গড় পারমাণবিক ভর হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারে। সাধারণত আমরা যেই ম্যাথগুলো করে থাকি সেখানে আইসোটোপ সংখ্যা থাকে দুইটা, যেমন তুমি ক্লোরিন 35, ক্লোরিন 37 দিয়ে করেছো। এছাড়া তুমি কপার 65 এবং কপার 67 এটা দিয়েও তুমি করেছো, হয়তোবা তোমার বইতে ম্যাথ আছে। এখানে আমরা যে ম্যাথটা নিয়ে আসছি সেটা আসলে তিনটা আইসোটোপ দিয়ে। তাহলে তিনটা আইসোটোপ রিলেটেড ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় সেই টাইপের একটা ম্যাথ আমরা এখানে নিয়ে এসেছি, এবং এই ম্যাথটা এসেছিল এনডিএসসি ভর্তি পরীক্ষায়, অর্থাৎ নটরডেম ভর্তি পরীক্ষায়। তো তোমরা যারা নটরডেম কলেজ অথবা সেন্ট জোসেফ অথবা হলিক্রসে ভর্তি ইচ্ছুক আছো তাদের জন্য এই ম্যাথটা অবশ্যই প্রয়োজন। এবং যেহেতু এইসব জায়গায় আসছে, আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু এইগুলো বোর্ড পরীক্ষা আসা শুরু করবে। তো বোর্ডেও কিন্তু এই ম্যাথটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ হবে আশা করি। তো চলো এই ম্যাথটা কীভাবে সলভ করা যায় আমরা এটার শর্টকাট থিওরি দেখাই দিব, এবং এটা আসলে প্রপার ওয়েতে কীভাবে অ্যান্সার করা যায় সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো কোশ্চেনটা হলো যে নিয়ন মৌলে তিনটি আইসোটোপ দেওয়া আছে, সেটা কত? নিয়ন 20, 21 এবং 22, এবং এদের গড় পারমাণবিক ভর কত? গড় পারমাণবিক ভর অথবা আইসোটোপীয় ভর, যে ভরটা কত সেটা বলছে 20.17। ওকে, এবার বলছে যে নিয়ন 20 এর পরিমাণ আছে, নিয়ন 20 এর পরিমাণ কত? 90.92%। বলছে নিয়ন 20 এর পরিমাণ যদি 90.92% হয় তাহলে নিয়ন 21 এবং 22 এর পরিমাণ কত হবে? ওকে, তাহলে আমাদের কি তিনটা আইসোটপের ভিতরে একটা আইসোটপের কি দেওয়া আছে? ভর, মানে পার্সেন্টেজ দেওয়া আছে, আর অন্য দুইটা আইসোটপের পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। সাথে আর কি দেওয়া আছে আমাকে ফ্রি, সেটা দেওয়া আছে হলো গড় পারমাণবিক ভর। তো এই মানগুলো আমরা একটু লিখে তারপরে আমরা অ্যান্সারটা বের করি। চলো, তো এখানে তাহলে কি দেওয়া আছে? গড় পারমাণবিক ভর। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আমরা এখানে লিখতে পারি যে গড় পারমাণবিক ভর। গড় পারমাণবিক ভর কত? 20.17। এইটা হলো গড় পারমাণবিক ভর। ওকে, এটা আমরা লিখে নিলাম। এবার দেখো নিয়ন 20 কত পার্সেন্ট রয়েছে, তাহলে নিয়ন 20 এইটার পার্সেন্টেজ আছে 90.92%। এটা হলো নিয়ন 20%। তো আমরা লিখে নিলাম। এবার মনে করে লিখি, অন্য দুইটা তো আমাকে বের করতে হবে, তাহলে এগুলো আমরা ধরে নিই, এটার পার্সেন্টেজ কত সেটা আমরা লিখে নিই। তাহলে কে আছে প্রথমে? দেখো তো নিয়ন 21। তাহলে নিয়ন 21 আসলে পার্সেন্টেজ কত? আমি মনে করলাম এটা X%, তুমি পার্সেন্টও ধরতে পারো। ওকে, চাইলে তোমার গার্লফ্রেন্ডের নাম দিয়েও ধরতে পারো। আচ্ছা, এরপরে নিয়ন 22 এর পার্সেন্টেজ কত হবে এইটা একটু খেয়াল করো। নিয়ন 22 এর পার্সেন্টেজ দেখো, নিয়ন 20, 21 এবং 22 এই তিনটা মিলে কিন্তু 100%, টোটাল মিলে কত হবে? 100% হবে। তাহলে এই দুইটা, একটা যদি আমি 90.92 ধরি আর একটা যদি X% ধরি, তাহলে এইটা কত হবে? এইটা হবে হলো 100 মাইনাস 90.92 মাইনাস এক্স তার পার্সেন্ট। বুঝতে পারছো? তাহলে 100 থেকে যদি উপরে দুইটা পার্সেন্ট বিয়োগ করি তাহলে নিয়ন 22 এর পার্সেন্টেজ চলে আসবে, এবং সেটা মান কত আসবে? এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে 9.08 মাইনাস এক্স তার পার্সেন্ট। তাহলে আমার কাছে এখন তিনটারই পার্সেন্টেজ আছে। এখন চলো আমরা এক্স এর মানটা বের করি। তাহলে আমাদের সূত্র কি? সূত্রটা হলো, লিখবা যে আমরা জানি, সূত্রটা খেয়াল করো তো, সূত্রটা খুব মজার, এই সূত্রটা বেশ মজার। আমরা লিখতে পারি যে গড় পারমাণবিক ভর ইজিক্যাল টু, গড় পারমাণবিক ভর ইজিক্যাল টু, যেই সূত্রটা হলো যার যার পার্সেন্টেজ তার ভর সংখ্যার সাথে গুণ। দেখো এখানে নিয়ন 20 এর পার্সেন্টেজ কত? 90.92। তাহলে আমরা কি করব? 20 ইন্টু 90.92, এই যে এটা বসাই দেব, তারপর লিখবো প্লাস, এখানে দিব কি? প্লাস। ওকে, এবার দেখো নিয়ন 21 এর পার্সেন্টেজ কত? X%, তাহলে লিখবো কি? 21 ইন্টু এক্স মানে 21x, একসাথে আমরা দিয়ে দিলাম প্লাস। এবার দেখো নিয়ন 22 আছে কত পার্সেন্ট? 9.08 মাইনাস X%, তাহলে এখানে লিখবো কি? 9.08 মাইনাস এক্স, এবং এর সাথে কত গুণ করব? 22। এই যে টোটালটা মান এসে গেল। এবার এখানে যে কাজটা করব সেটা হলো এই টোটালটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিব। টোটালটা
ডিভাইডেড বাই 100, এই হলো আমাদের সূত্র। তাহলে সূত্রটা কি? সূত্র হলো যে যার যার পার্সেন্টেজ তার তার ভর সংখ্যার সাথে গুণ, এইটা। আর তোমাদের পরীক্ষা খাতায় জাস্ট এইটা করবা যদি তুমি অ্যাডমিশনে, আর যদি এটা বোর্ডে আসে তাহলে এই পুরোটা করবা, ঠিক আছে? তাহলে গড় পারমাণবিক ভর এখানে আমরা বসাই দিই, সেটা হলো 20.17, ওকে। আর এইদিকে যদি আমি টোটালটা একটু গুণ করি, মানটা আসবে হলো 90.92 ইন্টু 20, এটা আসছে হলো 18.4 প্লাস এখানে তো 21x আছে, প্লাস এখানে আছে হলো 9.08 ইন্টু 22, এটা আসবে 199.76 মাইনাস 22x, আর নিচে আসছিল আমাদের সেই 100টা, তাই না? 100, এটা কণাকণি গুণ করো, ওইটা যোগ বিয়োগ করে যদি আমরা x এর মানটা বের করি তাহলে দেখো তো কত হয়। কণাকণি গুণ করলে 2017 এটা আসবে, আর এটার সাথে যদি আমি 18.4 যোগ করে দিই তাহলে এখানে হবে 2018.16, আর এই এক্স, এই যে 21x আর মাইনাস 21x এখান থেকে আসে হলো মাইনাস এক্স। তাহলে এক্সটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু আসবে কত? এইটা মাইনাস 2017, তাহলে এটা আসছে হলো 1.16%। তাহলে কার পার্সেন্টেজ আসলো? এক্স এর পার্সেন্টেজ। এক্স এর পার্সেন্টেজ কত আসলো? 1.16। তার মানে কি আমরা এখান থেকে লিখতে পারি নিয়ন 21 যেটা আছে এটা পার্সেন্টেজ কত হবে? 1.16%। আচ্ছা, নিয়ন 22 এর পার্সেন্ট কত হবে দেখো তো? এটা হবে 9.08 মাইনাস 1.16, এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে অ্যান্সারটা এসে যাবে। তাহলে 9.08 মাইনাস অ্যান্সার, এটা হলো 7.92%। ওকে, এই যে আমাদের দুইটা অ্যান্সার চলে আসছে, খুব আরামসে দুইটা অ্যান্সার চলে আসছে, 7.92 আর এটা হলো 1.16। তাহলে ব্যাপারটা কীভাবে আসলো খেয়াল করো, তোমার কাছে বিভিন্ন অন্য যে কোনো আইসোটপ দিয়ে দিতে পারে, ওকে, যে কোনো আইসোটপ দিতে পারে, এটা যে নিয়নই দিতে হবে এমন কোনো কথা নাই। কার্বন 12, কার্বন 13, কার্বন 14 এটাও দিয়ে দিতে পারে, এবং সেখানে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে আর গড় পারমাণবিক ভর দেওয়া থাকবে, তোমাকে অন্য দুইটার পার্সেন্টেজ বের করতে হবে। তখন তুমি ঠিক এই সূত্রে, এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন ছিল, হ্যাঁ, এই যে এই অংশটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন ছিল, এই জিনিসটা যদি তুমি ঠিকঠাক বুঝতে পারো তাহলে এই অ্যান্সারটা করা বা এই ম্যাথটা করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো বুঝতে পারছো যে এই ম্যাথটা দেখে বুঝতে পারছো যে নটরডেম অথবা হলিক্রস অথবা সেন্ট জোসেফে ম্যাথগুলো সাধারণত গণিত ম্যাথগুলাই থাকে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে ওরা একটু বেশি পছন্দ করে। তো তোমার প্রস্তুতি যদি খুব ভালো রাখতে চাও এখন থেকে, এসএসসি পাশাপাশি যদি নটরডেমের ম্যাথগুলোও যদি ঠিকঠাক করতে চাও আর এই রিলেটেড ভিডিও যদি আরও পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা প্রতি সপ্তাহে এই টাইপের ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।